অনেকে দেখছি মানে ডিয়েগো জোটার যেহেতু ডেথ অ্যানিভার্সারি কালকে, তো পর্তুগালের ম্যাচের সাথে কোইন্সিডেন্টলি ওই ম্যাচটাও সেম ডেটে হওয়ায় তাই হচ্ছে মানে ওইটার সাথে লিঙ্ক করছে অনেক ইনস্টাগ্রাম ক্রিয়েটার, বলে অনেকে ভিডিও বানিয়েছে দেখলাম ইনস্টাগ্রামে। আমি পর্তুগালের এই ম্যাচ নিয়ে ভিডিও বানাতাম না, আর আমি আগে ভিডিও বানাই না, আমি পরে বানাই আমার যেটা মানে ভালো লাগে যে এই বিষয়টা সেটা নিয়ে যায়। কিন্তু এই বিষয়টা আমার মনে হলো বলাটা দরকার। এই দুটো বিষয় টোটালি আলাদা জিনিস, ঠিক আছে? কোইন্সিডেন্টলি হতে পারে, কিন্তু এই বিষয়টার সাথে এই বিষয়টা লিঙ্ক করার কোনো দরকার নেই। ডিয়েগো জটা আমাদের মানে অ্যাজ এ ফুটবল ফ্যান, ডিয়েগো জটা আমাদের কাছে অনেক প্রিয় ছিল। মানে ডিয়েগো জটার থেকে অনেক কিছু পাওয়ার ছিল, সেটা পাওয়া হয়নি। সেটা এখন কিছু সেটাকে নিয়ে আর কিছু করার দরকার নেই, আমরা খুব দুঃখিত তার জন্য। কিন্তু পর্তুগালের যে ফর্মটা আছে বা পর্তুগালের পাস্ট যা রিপোর্ট বলছে, ঠিক আছে, পর্তুগাল যে খুব ভালো ফর্মে আছে তাও না, ঠিক আছে? তো আমরা কোনো সময় হোপ করতে পারি না পর্তুগালের টিমের প্রতি, ঠিক আছে? আর হোপ করলে আমরা যদি আশা করি না যে যে এই জিনিসটা হবে এই জিনিসটা হবে, এটার উল্টোটাই হয়, মানুষ যেটা আশা করে তার উল্টোটাই হয়। তাই জন্য বলছি হাত জোর করে যে সবার কাছে যে এই বিষয়টা স্প্রেড না করতে, এই বিষয়টা একদম নর্মালি থাকতে। পর্তুগাল খেলবে নিজের মতন, হারলে হারবে, জিতলে জিতবে, সেটা একদমই কোনো ব্যাপার না। এই বিষয়টার সাথে ডিয়েগো জটাকে কোনোভাবে যাতে না জড়ানো হয়, প্লিজ প্লিজ, ফুটবল ফ্যান্সদের কাছে সবার কাছে অনুরোধ করছি, প্লিজ।